আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি একদম নরম তুলতুলে রসগোল্লা। আশা করছি আমার আজকের সহজ রেসিপি রসগোল্লা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার আজকের সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন। আর এই রসগোল্লা বানাতে শুধুমাত্র দুধ আর চিনি হলেই কিন্তু হয়ে যায়, আর কোনো কিচ্ছু লাগে না। তো আশা করছি আমার ফুল ভিডিওটি আপনারা সকলেই দেখবেন আর স্কিপ করে যাবেন না কেউ। স্কিপ করলে অনেক কিছুই কিন্তু মিস করে যাবেন। আর সামনেই ঈদ বা এমনি সময়ও কিন্তু আপনারা এই রসগোল্লাটা তৈরি করে খেতে পারেন। ঘরে তৈরি করে যদি কাউকে এরকম ভাবে খাওয়ান তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা বাইরের কিনা রসগোল্লা নাকি ঘরে তৈরি করা রসগোল্লা। তো চলুন দেখে আসি রসগোল্লা তৈরি করার জন্য আমি কি করছি। আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, তারপর আমি 1 লিটার এখানে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি দিয়ে অনবরত নেড়েচেড়ে একটু নেব। যখন একটু বলক উঠবে, দেখতে পাচ্ছেন যে চারিপাশে একটু বলক চলে আসছে, মানে গরম হচ্ছে দুধটা খুব বেশি জাল করার দরকার নেই, জাস্ট একটু গরম হলেই কিন্তু হয়ে যাবে। দুধটা যখন এরকম গরম হয়ে গেছে, অল্প গরম হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা দিচ্ছি হলো 3 মুটকি। যে পাত্রে আর কি ভিনেগারটা রয়েছে সেই মুটকি মেপে আমি 3 মুট আর কি দিয়ে দিলাম ভিনেগার দেওয়ার পর হালকা হাতে একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপর দেখবেন যে এরকম দলা পেকে আসছে আর কি, মানে ছানা হয়ে গেছে, দুধটা কেটে গেছে। তো এভাবে করে আর কি দুধটা কেটে নিতে হবে, মানে ছানা তৈরি করে নিতে হবে। দুধটা যখন খুব ভালোভাবে মানে ছানাটা যখন তৈরি হয়ে গেছে তখন আমি নামিয়ে একদম ডাইরেক্ট একটা ছাঁকনির মধ্যে একটা সাদা ন্যাকড়া বসিয়ে দিয়েছিলাম আমি আগে থেকেই। তারপর ছানাটা আমি দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে একদম ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিতে হবে, যাতে ছানার মধ্যে মানে কোনোভাবেই যাতে গরম ভাব না থাকে সেটা দিকে একটু লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনে 2-3 বার আপনারা পানিটা চেঞ্জ করে তারপরে আর কি ছানাটাকে কিন্তু ধুয়ে নিতে হবে ঠান্ডা নর্মাল পানি দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবার পানি বদলিয়ে নিয়েছি। আর খুব সুন্দর করে কিন্তু এটাকে ধুয়ে নিতে হবে। আবারও বলছি, কোনোভাবে যদি গরম ভাব থেকে যায় ছানার ভিতরে তাহলে কিন্তু রসগোল্লাটা তৈরি করতে খুবই সমস্যা হবে। এই জন্য খুব সুন্দর করে আর কি ধুয়ে পরিষ্কার করে নেবেন। তো আমি খুব সুন্দর করে আর কি ধুয়ে নিয়েছি ছানাটা। আর তারপর আমি ন্যাকড়াটা তুলে একটু এরকম গিট মতো দিয়ে তারপরে আর কি একটু হালকা হাতে প্রেস করলে দেখা যাবে যে ও ভিতরে যা পানি আছে, মানে ছানার ভিতরে যে পানি আছে সেই পানিগুলো কিন্তু বের হয়ে আসবে। আপনারা কিন্তু অবশ্যই এরকম সাদা ন্যাকড়ার কাপড়ের উপর দিয়ে তারপরে এরকম হালকা হাতে প্রেস করে নেবেন। তারপরও আমি একটু সন্দেহ থাকার জন্য আর কি ঝুলিয়ে রেখেছিলাম 15 মিনিট মতো। তবে আপনারা চাইলে আরও বেশিক্ষণ কিন্তু ঝুলিয়ে রেখে দিতে পারেন। আমার সন্দেহ দূর হওয়ার জন্য আর কি আমি 15 মিনিট আর কি ঝুলিয়ে রেখেছিলাম। 15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমি একটা পাত্রের মধ্যে ছানাটা ঢেলে নিচ্ছি। আর ছানার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো পানি নাই, একদম শুকিয়ে গেছে। এখন যেটা করব, এরকম হাত দিয়ে খুব সুন্দর করে আর কি মথে নিতে হবে। আর হাতের তালু দিয়ে এরকম খুব সুন্দর করে আর কি মথে নিতে হবে। এরকম প্রেস করলে দেখবেন যে খুব সুন্দরভাবে মিষ্টির জন্য ছানাটা একদম তৈরি হয়ে যাবে। আমি 15 মিনিট এরকম করে নিয়েছি, মানে ছানাটা আর কি মথে নিয়েছি। তো আপনারাও কিন্তু একটু খুব সময় নিয়ে করবেন। যতটা সময় নিয়ে আপনারা ছানাটা তৈরি করবেন, ছানাটা এরকম মধ্যে নেবেন, ঠিক ততটাই কিন্তু মিষ্টি হোক বা রসগোল্লা হোক খুবই সফট হবে, খুব সুন্দর হবে, একদম ফ্লাফি হবে। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ছানাটা খুব সুন্দর করে মধ্যে নিয়েছি। এখন আমি একটা চামচের মধ্যে করে আর কি মেপে নিচ্ছি, ছোট ছোট বল করে নিচ্ছি। এরকম এক সাইজ করে নিলে যেটা হবে, সমস্ত মিষ্টি বা সমস্ত রসগোল্লা একদম একই সাইজে দেখা যাবে। এই জন্য আমি এরকম মেপে মানে এক সাইজ করে নিচ্ছি আর কি। তো দেখতে পাচ্ছেন আমি একটা রসগোল্লা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। একটা বোল হাতের মধ্যে নিয়ে 2 হাত এরকম গোল করে নিতে হবে, খুব সুন্দর করে আর কি গোল করে নিতে হবে, গোল শেপ দিয়ে নিতে হবে। গোল শেপ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আপনাদের রসগোল্লাটা কেমন হবে সেটা কিন্তু ছানার মেখে নেওয়ার উপর ডিপেন্ড করছে। তো দেখতে পাচ্ছেন একে একে আমি সমস্ত রসগোল্লা কিন্তু তৈরি করে নিয়েছি। এখন আমি চলে এসেছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। তারপর হলো 1 কাপের জন্য 3 কাপ দিয়ে দিলাম হলো পানি।
আর হলো 3টা এলাচ ছিঁড়ে এখানে দিয়ে দিলাম। এলাচটা দিয়েছি যাতে এলাচের ফ্লেভারটা আসে তার জন্য, তবে আপনারা যারা এলাচের ফ্লেভার খেতে চান না আপনারা বাদ দিতে পারেন। তারপর চিনিটা আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে গলিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন যে পানিটাও কিন্তু ফুটে উঠেছে। আর এখানে চিনি সিরাপ করার কোনো প্রয়োজন নাই। পানিতে যখন বলক চলে আসবে তখন রসগোল্লাগুলো দিয়ে দিতে হবে। এখানে রসগোল্লা দিয়ে তারপরে আর কি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো প্রথম পর্যায়ে আমি 5 মিনিট জাল করে নিয়েছি। 5 মিনিট জাল করে নেওয়ার পর ঢাকনাটা একটু তুলে তারপরে আবারও ঢাকনা দিয়ে দিব। আসলে আমি দেখছিলাম যে রসগোল্লাগুলো কেমন হয়। তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা তুলে আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি একটু প্যানটা ধরে এরকম একটু ঝাগিয়ে নিতে হবে, যাতে রসগোল্লাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে নিচে থেকে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে হচ্ছে। আপনার ছানাটা মথে নেওয়ার যদি ভালো হয় তাহলে দেখবেন যে এরকম রসগোল্লাগুলো একদম ফুলছে এবং নিচে থেকে কিন্তু উল্টে পাল্টিয়ে মানে সিদ্ধ হয়ে যাচ্ছে রসগোল্লাটা। তো দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু রসগোল্লা ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো আমি ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তারপরও আর কি একটু খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন রসগোল্লা কিন্তু এরই মধ্যে আমার মাশাআল্লাহ অসম্ভব লোভনীয় লাগছে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে একটু সাপোর্ট করে যাবেন। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে আমি প্রথম পর্যায়ে যেভাবে চুলোর আঁচটা আর কি বাড়িয়ে রেখেছিলাম, একদম হাই ফ্লেমে রেখেছিলাম, এখনও মানে একদম শেষ পর্যন্ত আমি হাই ফ্লেমেই রেখে তারপরে আর কি রসগোল্লাটা কিন্তু রান্না করে নিব। তো দেখতে পাচ্ছেন রসগোল্লা কিন্তু এরই মধ্যে অসম্ভব সুন্দর হয়েছে। আমি যতই বলি না কেন তাতেই কিন্তু কম হয়ে যায়। তো আমি ইন টোটাল রসগোল্লা আর কি রান্না করে নিয়েছি 30 মিনিট আমি রান্না করে নিয়েছি। 30 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর আমি একটা রসগোল্লা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা ফ্লাফি হয়েছে। এরকম চাপ দিলে কিন্তু আবারও সেই আগের পর্যায়ে ফুলে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমার রসগোল্লা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সারা রাতের জন্য। সারা রাত আপনারা যদি রাখতে না চান অন্তত 4 থেকে 5 ঘন্টা মতো রাখলেই কিন্তু হবে। আর আমি চলে এসেছি সারা রাতে রেখে দেওয়ার পর। আর দেখতে পাচ্ছেন রসগোল্লাগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো রসগোল্লার বৈশিষ্ট্য হলো এরকম চাপ দিলে আবারও সেই আগের পর্যায়ে চলে আসবে, এটাই হলো রসগোল্লার বৈশিষ্ট্য। তো আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে। সব রসগোল্লা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার কাছে তো ভীষণ মজা লেগেছিল। আর এই রসগোল্লা বানাতে দেখলেন আপনারা যে খুব বেশি সময় কিন্তু লাগে না এবং খুব বেশি উপকরণও কিন্তু লাগে না। আর কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আসছে ঈদে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন বাড়িতে মেহমান আসলে বা যে কোনো সময় আপনাদের রসগোল্লা খেতে ইচ্ছা হলে এরকম ঝটপট তৈরি করে নিতে পারেন। খুব বেশি ঝামেলার কিন্তু কোনো কিছু না। তো আমি আপনাদেরকে একটা রসগোল্লা আর কি কেটে শেয়ার করে দেখাবো যে আসলে আমার রসগোল্লাগুলো কেমন হয়েছে। ভিতরটা উপর সাইড তো আপনারা দেখলেন, এখন দেখবেন হলো ভিতরের সাইডটা। দেখুন ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে, কতটা সফট হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আশা করি আমার আজকের সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন। নতুন যদি কেউ হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।